وحفظا من كل شيطان। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে বা স্বার্থপর। যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন পড়ো। একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না। বরং আমি সব জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয় দেখি। আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবে না। একজন শক্তপোক্ত ব্যক্তি নারী কখনোই চাইবে না তার হাজবেন্ড তার কথায় উঠবে আর বসবে। যাদের ব্যক্তিত্বের সমস্যা আছে তাদের হাজবেন্ডকে গোলাম রূপে পছন্দ করে। প্রতিটা সংসারে হচ্ছে একজন পুরুষ মানুষ খুঁটি, আর সেই খুঁটিটাই যখন একজন নারী নিজেই হতে চায়, সংসারটা যেমন নড়বড়ে হয়ে যায়, তখন সম্পর্কটাও নড়বড়ে হয়ে যায়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, হাজবেন্ডকে নড়বড়ে তুমি করলে নড়বড়ে করতে পারো, তুমি করলে উঁচুতে রাখতে পারো। একটা কথা সবসময় মাথায় রাখবেন, হাজবেন্ডকে যদি গোলাম রূপে দেখতে চান তাহলে নিজেকে দাসী রূপে দেখতে পাবে, আর নিজেকে রানীর মতো রাখতে চাইলে হাজবেন্ডকে রাজার মতো রাখতে হবে। অযোগ্য মানুষেরাই সবসময় অন্যের আলোচনায় সমালোচনায় ব্যস্ত থাকে। আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম। অযোগ্য ব্যক্তিরাই সবসময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে। সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে, সংসার খরচের লিস্ট করতে হবে নিজেকে। 21তম রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আজকের মজার সব ইফতার রেডি করলাম। সন্ধ্যায় কর্মব্যস্তময় একটি দিন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, আজকেও না বরাবরের মতো ব্লগটা একেবারে বিকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে শুরু করার টাইম পাই নাই, যেহেতু আজকে দুই জায়গায় গিয়েছিলাম, সেই জন্য আর কি দিনের বেলা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো বিকাল থেকে আর কি ব্লগটা আমি শুরু করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, মানে ইফতারির জন্য আমি ইফতারি নিয়ে বসেছি। আর ইফতারি খাওয়ার সাথে সাথে 1 কাপ যদি লাল চা না হয়, ঠিক আদা তেজপাতা দিয়ে ঠিক আমার জমে না। আর ওই আমি ইফতারির সাথে কিন্তু আমি কাঁচা হলুদের টুকরো নিয়েছি খাবার জন্য। তো মানে সামান্য কিছু ইফতার। তো 20তম আলহামদুলিল্লাহ 20তম রোজার ইফতার সম্পূর্ণ করলাম মাত্র অল্প কিছু সময়ের মধ্যে। আজকের মজার সব ইফতার রেডি করলাম। সন্ধ্যায় কর্মব্যস্তময় একটি দিন, এই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর বেশি দিন নেই রোজার। আর আজকে আর কি কটা, আজকে 21টা যদি যায় আর 9টা রোজা আছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতেই পবিত্র মাহে রমজানের সব কটা রোজা চলে গেল। তো ভালোই লাগছে না। এই মাসটা খুব বরকতের মাস, সবার জন্য আল্লাহ ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে হিম্মত দেখ, তৌফিক দান করুক, রোজা রাখার হিম্মত দেখ। তো আমি এখানে কয়েকটা লিস্ট করে নেব, খরচের লিস্ট করে নেব। তো সেদিন যে আগের ব্লগে বলেছিলাম যে আমার যে ওই মুদিখানার খরচের ব্যাগটা হারিয়ে গিয়েছিলো, সেটা এখনও পাওয়া হয়নি। তো যাই হোক, নসিবে ভাগ্যে থাকলে পাবো, না হলে পাবো না, এটাই আর কি। তো লিস্ট করে নিতে নিতে আর কি চা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে না ইফতারি কী করেছি জানো? একেবারে ফাঁকিবাজি বিরিয়ানি করেছি রান্না। ফাঁকিবাজি বিরিয়ানি যাকে বলে, মানে লাউ দিয়েছি ওখানে, মটনের ঝোল, আর অল্প চাউল দিয়ে রান্না করেছি। যেহেতু ছেলে নেই, হাজবেন্ড নেই বাসায়, মেয়ে আর আমি, তো দুজনে মিলে আর কি খাবো আর কি।
আর সন্ধ্যায় তো আমার আব্বা আসবে। আর এখানে সুপারি ছিলে নিচ্ছি, মজা সুপারি আর কি দুটো ছিলিয়ে নিচ্ছি। সেই মজা সুপারি দুটো আর কি কেটে নিয়ে রাখবো। আর ওই মজা সুপারি দুটো কিন্তু অনেক দিন হয়েছে, তো টাইম পাইনি আর কি, ছিলানোর টাইম পাই নাই, তো আজকেই আর কি টাইম পেয়েছি। তো যাই হোক, এটা আর কি আমি ছিলিয়ে কেটে কুটে নিয়ে নেব। আর সুপারি খাওয়া তো টাইম পাই না দিনের বেলা, সুপারি খাওয়া হয় না, কারণ রোজা রাখলে আবার সুপারি খাওয়া হয় না, তো সারাদিন তো টাইম হয় না সুপারি খাওয়া। তো ভাবলাম যে না, কেটে কুটে রেখে দেই, তাহলে আর কি ওই একবেলাই খাই আমি, কিন্তু সবসময় সুপারি খাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে রমজান। তো এই যে দেখুন, চা খেতে খেতে সুপারিগুলো কেটে নিচ্ছে। আর হাতের পায়ের আঙুলের যে নখগুলো আছে অনেক বড় হয়েছে, সেই নখগুলো আর কি কেটে নেব, কারণ দিনের বেলা তো নখ কাটা যায় না। নখ টক চুল টুল সবই নাকি রোজা রাখে কাটা যায় না, রোজা নাকি নষ্ট হয়, সেই জন্য আর কি আমি ইফতারি করার পর আর কি নখগুলো কেটে নিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি যতটুকুই পারি ডেইলি লাইফস্টাইল, যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টে ব্লগ আসে, তো যতটুকুই পারি ততটুকুই টুকিটাকি সংসারে কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর মানে প্রত্যেকে আমি কিন্তু দেখি বডি দিয়ে শাক সবজি কাটে, সব কিছুই কাটে, আমি কিন্তু বডি দিয়ে কাটি না। এরকম আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই চাকু দিয়ে আর কি সবজি পাতি কাটা হয় আর কি। তো এটা আমি আবার নখটক কেটে নিয়ে পরে আবার সাপ দিয়ে এই মানে চাকুটা ধুয়ে নিব, তারপরে আবার সবজি কাটবো। যেহেতু হাত পায়ের নখ কাটা হচ্ছে, একটু তো ছাপাইয়ের দরকার আছে, তাই না? তো ওখানে দেখতেই পাচ্ছেন মানে আয়োজন বলতে কি, আজকে মাটির উনুনে আর কি রান্না করলাম, যাকে বলে ফাঁকিবাজি বিরিয়ানি। তো যাই হোক, আজকে অন্য কোনো সবজি নেই, একটাই আর কি, একটাতে সব কিছু আর কি। ওখানে লাউ, মটন, চাল ডাল সব ওখানে আর কি, ডাল দেয়নি, চাল দিয়েছি। তো এখানে কয়েকটা কাপড় আছে, গুছিয়ে নিচ্ছি। আর বর্তমান তো গরম পড়েছে, ফ্যানের শব্দে মনে হয় কথাগুলো শোনা যাচ্ছে কি না সেটাও আর কি বলতে পারবো না, ভালোভাবে শোনা যাচ্ছে কি না। গরম চলেই এসেছে। যাই হোক, গরম শীতের পর শীতটা খুবই কম, কিন্তু গরমটারই সংখ্যা বেশি আর কি। তো কয়েকটা কাপড় চোপড় আছে, গুছিয়ে নিচ্ছি। টুকিটাকি আর কি কাজকর্ম, মানে যতটুকু আর কি কাজ আমার অগোছালো থাকে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর যেগুলো আর কি গোছানো আছে সেগুলো আমি হাত দেই না। তো সমস্ত কাজ তো ক্যামেরার সামনে দেখানো সম্ভব না, কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক ধরনের কাজ করে নেই। আর আজকে কবুতর নিয়ে এসেছি কয় জোড়া বলতে কি 3 জোড়া নিয়ে এসেছি। এখন যা দাম, এর আগে তো নিয়ে এসেছিলাম 250 টাকা জোড়া, এখন আর কি দাম নেয় ছোটো বাচ্চাগুলো 350 টাকা জোড়া, আর বড়গুলো 400 টাকা জোড়া। সেই জন্য বড়গুলো নিয়ে আসিনি, আজকে না কালকে নিয়ে এসেছি, আমারই বলতে ভুল। তো যাই হোক, সাদা নিয়ে এসেছি। আর আগের যে 2 জোড়া আছে এইগুলোকে দেখতেই পায় না। আর যে প্লাস্টিকের যে ইয়েগুলোতে রেকগুলোতে মানে সেটিং করা আছে, ওইগুলোতে আমি ঢুকিয়ে দিয়েছি, ওইগুলোতে আছে ওরা। তো 5টা গুনে দেখলাম 5টা আছে, একটা কিন্তু নেই। সকালবেলা দেখবো একটা কোথায় গেছে, ভালো করে খোঁজাখুঁজি করব। ওরা ভয়ে জড়সড়ো হয়ে থাকে। তো এই যে দেখুন, বিছানাটা আমি এভাবে গুছিয়ে নিলাম। এবার একটু কোরআন তেলাওয়াত করব। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা সবাইকে আগাম। আমারি দিন লাইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়ায়াকযাফুনা মিন কুল্লি জানিবিন দুহুরান ওয়ালা হুম ওয়াজাবুন ওয়াসিবুন ইল্লা মান খাতাফাতা ফাআতবাহু শিহাবুন সাকিবুন আফাসাতাফতিহিম আহুম আসুদ্দু খালকান আমমান খালাকনাহুম মিন তিনিন লাজিবিন।